এত ছোট ছোট প্রাণগুলা মানে অসময়ে হচ্ছে আপনার ঝরে যাচ্ছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। একটা বিষয় আসলে বলবো বলে ভাবতেছিলাম, এতদিন বলা হয়ে ওঠে নাই। বিষয়টা হচ্ছে, আমরা যারা হচ্ছে বাইক চালাই, বাইক রাইড করি, দেখা যাচ্ছে অনেক বাইকার বা অনেক বাইক চালক আছে যারা অপ্রাপ্তবয়স্ক, মানে যাদের এখনও ড্রাইভিং লাইসেন্স হয় নাই, লাইসেন্স করার মতো হচ্ছে ওরকম বয়সও হয় নাই। তো এরকম অনেক ছোট ভাই আছে যারা হচ্ছে বাইক রাইড করে। বাইকের আপনার ম্যাক্সিমাম দুর্ঘটনায় প্রাণ যায় হচ্ছে ওভার স্পিডিংয়ের কারণে, প্লাস হচ্ছে অসচেতনতার কারণে। এই যে ঢাকা সিটিতে যে আমরা যে বাইক রাইড করি, আমরা অলওয়েজ হেলমেট ব্যবহার করে তারপরে হচ্ছে বাইক রাইড করি, কিন্তু গ্রামের দিকে বা শহরের বাইরের যে সাইডগুলো আছে ওই সাইডগুলোতে আপনার যারা হচ্ছে বাইক রাইড করে, হ্যাঁ, যাদের লাইসেন্সও হয়নি বা যা অনেকেরই আছে লাইসেন্সও আছে, মানে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক উভয়ই, তারা হচ্ছে হেলমেট ইউজ করে না। যেখানে আমার নিজের দেখা আমারই চাচাতো ভাই ছোট্ট একটা দুর্ঘটনায় তার প্রাণ চলে গিয়েছে। না কোনো হাত ভাঙছে, না কোনো পা ভাঙছে, মাথাটা গিয়ে এরকম যে আইল্যান্ড আছে রাস্তায়, আইল্যান্ডের সাথে বাড়ি খেয়ে ও শেষ। বয়স কতই হবে, মানে উঠতে গিয়ে নতুন একটা ফুল, সতেজ একটা প্রাণ ঝরে গেছে। গতকালকে রাতের ঘটনা, আমার এলাকায় বা আমার বাড়ির পাশে একটা অটোরিকশা প্লাস একটা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। তো সেখানে মোটরসাইকেলের যে চালক ছিল, সেই চালকের খুব মানে বাজেভাবে সে হচ্ছে আহত হয়েছে। খুবই আশঙ্কাজনক অবস্থাতে তাকে হচ্ছে হসপিটালে নিয়ে গিয়েছে। তারপরের আপডেটটা আর পাই নাই। আমার এলাকার এক বড় ভাইয়ের ফেসবুক পোস্টে হচ্ছে আমি ভিডিওতে দেখেছিলাম, ওই ছেলেটার বয়স কত হবে, বয়স 14। ওর হচ্ছে হেলমেটও ইউজ করে নাই। আপনার অটোরিকশার সাথে হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমি যেটা বাইকে দেখলাম, ভিডিওতে দেখলাম যে তার বাইকের এই অংশটায় আপনার রক্ত মেখে আছে, আর হচ্ছে তার যে পুরো মুখ, যদি সম্ভব হয় আমি হচ্ছে একটা পিকচার আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। তার পুরো মুখ আপনার রক্তে পুরো লাল হয়ে গেছে। মানে ব্যাপারটা দেখার পরে ভিতরটা কেমন যেন করে উঠলো, যে এত ছোট ছোট প্রাণগুলা মানে অসময়ে হচ্ছে আপনার ঝরে যাচ্ছে। এটা শুধুমাত্র আমি বলবো যে ওদের দোষের কারণে বা ওদের গাফিলতির কারণে যে গিয়েছে, ব্যাপারটা এমনটা না। এতে ওর পাশাপাশি গার্ডিয়ানদেরও একটু গাফিলতি আছে, বা যে হচ্ছে ওকে বাইক হাতে দিচ্ছে তারও গাফিলতি আছে। যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে বাইকটা দিচ্ছেন, আপনি বিশেষ করে আপনি আপনার নিজের কাছেও আপনি হচ্ছে ছোট হয়ে যাবেন, যে আমার কারণে হচ্ছে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আমি যদি বাইকটা না দিতাম তাকে, সে হয়তো এই পৃথিবীতে হয়তো বেঁচে থাকতো। দিকে তো পুলিশ তেমন একটা আপনার লাইসেন্সের ক্ষেত্রে তেমন একটা কঠোর না দেখেই হচ্ছে গ্রামে ম্যাক্সিমাম রাইডারই তাদের কোনো লাইসেন্স থাকে না, তারা লাইসেন্স ছাড়াই বাইক হচ্ছে ড্রাইভ করে। কিন্তু আপনি লাইসেন্স নেই, দ্বিতীয়ত আপনি হেলমেট ইউজ করতেছেন না। ভাই, হেলমেট ইউজ করতে কারোই ভালো লাগে না। এত গরমের ভিতরে একটা হেলমেট পরে থাকা অনেক কষ্টের, কিন্তু আপনার এই কষ্টের থেকে তো আপনার জীবনের মূল্য অনেক 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 বেশি। সে হচ্ছে আমাদের সেনবাগেরই ছেলে। তো দোয়া করি আল্লাহ যেন তাকে যেন নেক হায়াত দান করে। আমার ভিডিওটা যারা যারা দেখছেন, সবার আশপাশে যারা হচ্ছে বাইক রাইড করে, পরিচিত যারা আছে যারা হচ্ছে বাইক রাইড করে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি বাইক রাইড করার সময় অবশ্যই অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। হেলমেট পরিধান ছাড়া কেউ বাইক রাইড করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।